বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ২০তম বর্ষ, চতুর্থ সংখ্যা। নবরাত্রির নবমী তিথিতে উপাস্যা দেবী সিদ্ধিদাত্রী, সর্বপ্রকার সিদ্ধি প্রদানকারিণী দেবী সিদ্ধিদাত্রী। দেবী একাধারে ভোগদা ও মোক্ষদা। চেতনার নানা স্তর থেকে নানা রকম জীব দেবীর কাছে নানা রকম প্রার্থনা জানায় এবং দেবী সিদ্ধিদাত্রী সকলের সামর্থ্য বুঝে সকলকে তার কাঙ্ক্ষিত বস্তু দান করেন। সাধারণ জীব জাগতিক সুখ চায় দেবীর কাছে, আর সাধক তার কাছে আনন্দময় আত্মস্বরূপের জ্ঞান চান। দেবী উভয়কেই কৃপা করেন। একদিক থেকে দেখতে গেলে ভগবতী নিজেই তাঁর সন্তানদের মুখে ভোগ বাসনার চুষি কাঠি দিয়ে ভুলিয়ে রেখেছেন। একমাত্র তাঁর কৃপাতেই জীবের চৈতন্য হয় এবং সে বুঝতে পারে ভোগে শান্তি নেই। সিদ্ধিদাত্রী দেবীর কৃপার ঝুলি পূর্ণ, কিন্তু মায়ের জ্ঞানী সন্তান মায়ের কৃপায় জানেন ওই সিদ্ধি প্রকৃতপক্ষে মিথ্যা, মায়া, তা কখনো পরম শান্তি দিতে পারে না। শ্রী শ্রীমা শারদাও সর্বসিদ্ধিদাত্রী। তিনি সাংসারিক এবং পারমার্থিক সকল প্রকার প্রার্থনায় সাড়া দিয়ে সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। নলিনী দিদিকে একবার শ্রী শ্রীমা কৌতুক ভরে জিজ্ঞাসা করেছিলেন, ভগবান সামনে এসে দাঁড়ালে সে কি কি চাইবে। পরে নিজেই শিখিয়েছিলেন নির্বাসনা চাইতে। নানা ঐতিহাসিক মুহূর্তে দেবী সিদ্ধিদাত্রীর কৃপা ভিক্ষা করা হয়েছে। ব্রহ্মার নির্দেশে রাবণবধে সিদ্ধিলাভ করতে রামচন্দ্র অকালবোধন করে মহামায়ার পূজা করেন। দেবীর কৃপায় রাবণ নিহত হয়। আবার মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ জয়লাভের জন্য অর্জুনকে আদ্যাশক্তির শরণাপন্ন হতে বলেছেন। দেবাসুরের সংগ্রামে দেবতারা বারবার ভগবতীর কাছে স্বর্গ ফিরে পাওয়ার জন্য হাজির হয়েছেন, আর সাধক তার অন্তরের সকল রিপুর প্রভাব থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করতে মায়ের কাছে কাতর প্রার্থনা জানিয়েছে। সব বিষয়ে জয়লাভের চাবিকাঠি যে শ্রী শ্রী মায়ের হাতে, তা শ্রীরামকৃষ্ণের সন্তানেরা জানতেন। তাই যে কোনো নতুন প্রচেষ্টার সময়ই তারা মায়ের কৃপা ভিক্ষা করেছেন। আমেরিকা যাওয়ার আগে মায়ের আশীর্বাদ প্রার্থী হন স্বামীজি। এইভাবেই কথামৃত প্রকাশের আগে শ্রী শ্রী মায়ের চরণে তা নিবেদন করেন মাস্টারমশাই। বারাণসীতে সেবাশ্রমে ঠিক ঠিক সেবাযজ্ঞে সিদ্ধির জন্য মাই ভরসা। স্ত্রী শিক্ষার দিশারি নিবেদিতা স্কুল মায়ের কৃপাতেই নিজ উদ্দেশ্য সিদ্ধ করতে পেরেছে। আরও কত দৃষ্টান্ত আছে যার ইয়ত্তা নেই। মায়ের কৃপা ছাড়া কোনো উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হতে পারে না বলে ঠাকুরের ভক্তেরা জানতেন, কারণ মাই তো সর্বকার্যে সিদ্ধিদাত্রী। সিদ্ধা গন্ধর্ব যক্ষাদ্যৈরসুরৈরমরৈরপি সেব্যমানা সদা ভূয়াৎ সিদ্ধিদা সিদ্ধিদায়িনী। দেবীর এই প্রণাম মন্ত্রে দেখা যায় দেব, যক্ষ, গন্ধর্ব, ঋষি, মানুষ, অসুর সকলেই দেবী সিদ্ধিদাত্রীর চরণে প্রণত হয়ে নিজ নিজ অভীষ্ট প্রার্থনা করেন। দেবী সিদ্ধিদাত্রী পদ্মাসীনা, স্বর্ণবর্ণা, রক্তাম্বরা, চতুর্ভুজে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। অতি সুন্দর করুণাঘন মূর্তি। তাঁর কৃপাদৃষ্টি সবার ওপর সমানভাবে বর্ষিত হচ্ছে। একইভাবে দেখতে পাই শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে কৃপা প্রার্থী কত রকমের মানুষ। শ্রীরামকৃষ্ণের দেবতুল্য পার্শ্বদগণ থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী, নগরবাসী, পণ্ডিত, মূর্খ, ধনী, নির্ধন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, স্ত্রী, পুরুষ, ব্রাহ্মণ, চণ্ডাল, স্বাধীনতা সংগ্রামী সকলেই সিদ্ধিদাত্রী সারদা দেবীর চরণে প্রণত। আর কৃপাময়ী মাও সকলকে সমানভাবে কৃপা বিতরণ করছেন। কোনো ভেদাভেদ নেই। যার যা প্রার্থিত তা প্রদান করে তাকে আরও এগিয়ে নিয়ে চলেছেন সেই পরম প্রাপ্তির দিকে। ভক্তবাঞ্ছা কল্পতরু শৈলপুত্রী, তপস্বিনী ব্রহ্মচারিণী, রিপুবলহারিণী চন্দ্রঘণ্টা, ত্রিতাপহারিণী কুষ্মাণ্ডা,
মমতাময়ী স্কন্দমাতা, অসুরঘাতিনী কাত্যায়নী, বিশ্বসংহন্ত্রী কালরাত্রি, জ্যোতির্ময়ী মহাগৌরী এবং সর্বাভীষ্টদায়িনী সিদ্ধিদাত্রী সকলেই এ যুগে শ্রী শ্রীমা সারদা দেবীর মধ্যে প্রকাশিতা। শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম করে এই আলোচনা তাঁর পাদপদ্মে নিবেদন করি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।